বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ ক্রিকেটে গরিবের এল ক্লাসিকো। জিম্বাবুয়েকে ফেলে বাংলাদেশের ক্রিকেটাররা ফর্মে ফিরে আসে, রেকর্ড ভাঙার কারখানা হয়ে দাঁড়ায়। ম্যাচের শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেন ঘুমিয়ে পড়েছিল। ওপেনার সাদমান ইসলাম, যাকে অনেকেই গরিবের শচীন টেন্ডুলকার বলে থাকেন, তিনি 2 ইনিংসে মোটে রান করেন 16। মনে হচ্ছিল তিনি ব্যাট হাতে নয়, বালিশ হাতে মাঠে নেমেছেন। আমাদের আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়, তিনি শেষ 17টা ইনিংসে একটাও অর্ধশতক করতে পারে নাই। শেষ 9 ইনিংসের 7 ইনিংসে স্লিপের হাতে বল দিয়ে ক্যাচ আউট হন। এটি দিয়ে তিনি প্রমাণ করেছেন সবাই খেলতে নামে না, বরং কেউ কেউ খেলা শিখাইতেও নামে। যেমন আমাদের জয় বিপক্ষ দলের স্লিপে থাকা ফিল্ডারদের ক্যাচ শিখাইতেছিলেন। তিনি আমাদের এটা মনে করিয়ে দেন যে মানবতা এখনও বেঁচে আছে। এসব দেইখা আমাদের দেশসেরা ওপেনার তামিম ইকবাল কইব, বল খাইতাম বইলা তোরা আমারে লর্ড বাবা কইতি, এখন বুঝ আমার মর্মটা। এদিকে বাংলাদেশের অভিজ্ঞতায় ভরা ওরফে আইনাম্যান প্রথম ইনিংসে করেন 18 বলে মাত্র 4 রান ও দ্বিতীয় ইনিংসে করেন 20 বলে 4 রান। এ হচ্ছে মাসুদের মতো। দুনিয়া উল্টে যাবে তবুও সে ভালো হবে না। বাইটি অজু করে ব্যাট ধরে ধরে অনেকগুলো পেইন কিলার খাই, আয়নাতে মানুষের মুখ দেখতে বলে। এত চাপের মধ্যে কি রান করা যায় আপনারাই বলেন। এদিকে বাংলাদেশ ক্রিকেটের মুরালিধরন তাইজুল ইসলাম পুরো ইনিংস বল করে পাইল না একটা উইকেটের দেখা। যাও একটা ক্যাচ তুইলা উইকেটের আশাই ছিল, সেই ক্যাচটিও মিস করে দেন আমাদের গুণবতী ওপেনার সাদমান ভাই। নাহিদ রানাকে পিএসএলে খেলার জন্য এনওসি না দেওয়ায় বিসিবি সমালোচনার মুখে পড়ে। তবে সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স দেখে মনে হচ্ছিল বিসিবি হয়তো ভেবেছিল আমাদের ব্যাটসম্যানরা তো এমনিতেই প্রতিপক্ষের কাজ সহজ করে দিচ্ছে, তাহলে নাহিদ রানা পিএসএল খেলার কি দরকার। পরিশেষে এটাই বলবো, মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য সবাই দোয়া করেন। জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় ইনিংসে রান করে দলের একটু ইজ্জত বাঁচাইতো, এমনিতেই তো নাই, যা আছে তাও নষ্ট করতেছে।